হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদাবান 10 সাহাবীর একজন, যাদেরকে দুনিয়াতেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। বদর যুদ্ধে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুপক্ষের উপর এমন বেপরোয়াভাবে আক্রমণ করতে থাকেন যে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। এর মধ্যে শত্রুপক্ষের এক লোক বারবার ঘুরে ফিরে তার সামনে এসে দাঁড়াতে লাগলো, আর আবু উবায়দা তার সামনে থেকে সরে যেতে লাগলেন, যেন তাকে এড়িয়ে যাচ্ছেন। লোকটি এবার ভিড়ের মধ্যে প্রবেশ করল। হযরত আবু উবায়দা সেখানেও তাকে এড়িয়ে চললেন। অবশেষে সে ব্যক্তি শত্রুপক্ষ ও আবু উবায়দার মাঝখানে এসে বাধা হয়ে দাঁড়ান। আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে তরোয়াল দিয়ে আঘাত করেন। লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। লুটিয়ে পড়া সে ব্যক্তি হলেন হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাফের পিতা আব্দুল্লাহ ইবনুল জাররাহ। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, আপনি এমন কোন সম্প্রদায় পাবেন না যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে অথচ ভালোবাসে তাদের যারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, হোক না তারা তাদের পিতা, পুত্র, ভাই বা জ্ঞাতি গোষ্ঠী। আল্লাহ তাদের অন্তরে বিশ্বাসকে সুদৃঢ় করেছেন এবং তাদেরকে শক্তিশালী করেছেন তার অদৃশ্য শক্তি দ্বারা। তিনি তাদের প্রবেশ করাবেন জান্নাতে, যার নিচে নদী প্রবাহিত হবে। সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট